বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। ভোট শুরুর পরে দক্ষিণ পালরদি ভোট কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাবেক দুই কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন কেন্দ্রের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। ফলে শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। এ বিষয়ে আরো জানাতে বরিশালের গৌরনদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন যে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে পুলিশের কোনো বক্তব্য আছে কিনা, আর এই মুহূর্তে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভোট গ্রহণ শেষ, গণনা শেষ, যেহেতু ইভিএম এ ভোট অনুষ্ঠিত হয়েছে বরিশালের এই গৌরনদীর পৌরসভার উপনির্বাচন, সুতরাং ভোটের রেজাল্ট কিন্তু আসতে শুরু করেছে। আমি এখন আছি যে উপজেলার হলরুমে, আপনাদের একটু দেখাতে চাই। ইতিমধ্যে প্রার্থীদের সমর্থকরা এবং প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছে। তবে যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন সেটা একটু জানিয়ে রাখি। সকালে কিন্তু ভোট গ্রহণের শুরু হবার পরপরই কিন্তু বরিশালের গৌরনদীর যে বাস স্ট্যান্ড, সেই স্ট্যান্ড সংলগ্ন কিন্তু একটি কেন্দ্রে কিছু দুর্ঘটনা ঘটে। এরপর 10টার দিকে যে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসার অবৈধ অর্থ লেনদেনের ঘটনায় 3 জন সেখানে আটক হয়। এরপর পরে আমরা শুনতে পাই অপর একটি কেন্দ্রে আবার দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপির ঘটনাও ঘটে। তো সুতরাং কিছু বিচ্ছিন্ন ঘটনা এখানে ঘটেছে। তবে এখন পর্যন্ত যে 14টি কেন্দ্রের 8টি কেন্দ্রের রেজাল্ট এখানে এসেছে, তো সেই 8টি কেন্দ্রের রেজাল্টে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নারিকেল গাছ প্রতীক নিয়ে যিনি রয়েছেন তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। আর মোবাইল ফোন নিয়ে যিনি প্রার্থীতে আছেন, বর্তমানে এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি কিন্তু এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে। তো নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনের কার্যক্রম যদি একটু বলি একদম শেষ মুহূর্তে, সেটি হচ্ছে যে যেহেতু 14টা কেন্দ্র, শুধুমাত্র একটি পৌরসভা এই উপনির্বাচন, সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং তাদের তৎপরতা ছিল অনেক বেশি, যে কারণে ভোট সুষ্ঠু এবং সম্পূর্ণ হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবং যেই 3 জন আটক হয়েছে প্রিজাইডিং অফিসার অবৈধ অর্থ লেনদেনের ঘটনা, তাদের কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি জানিয়েছেন। এবং যে মারামারি ঘটনা, কোপাকুপি ঘটনা হচ্ছে, সে ঘটনায় মামলা হবে এমনটি জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার। এই ছিল আমার কাছে বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনের সবশেষ তথ্য। ফলাফল ঘোষণা আবার কিছুক্ষণের মধ্যেই। আরিফুল, আপনাকে ধন্যবাদ।